3 মাস আগে এক গুলিতে প্রাণ হারাতে বসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সে যাত্রায় বেঁচে গিয়েছেন তিনি। তারপরও ওই দুঃখ ও হৃদয় বিদারক ঘটনাস্থলে আবারও সমাবেশ করলেন তিনি। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে যে জায়গায় ট্রাম্পের ওপর হামলা হয়েছিল শনিবার, সেখানেই ওদিনের না বলা কথাগুলো বললেন তিনি। গত 13 জুলাই বাটলারে নির্বাচনী প্রচারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে গুলি করেন হামলাকারী। কানে গুলি লাগে তার, এক স্বেচ্ছাসেবী নিহত হন, তার 2 সমর্থকও আহত হন। পরে অবশ্য নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী। সেই হামলার ভয় না পেয়ে বরং আবারও সেখানে সমাবেশ করলেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে বললেন, ওই দিন 15 সেকেন্ডের জন্য সময় থমকে দাঁড়িয়েছিল, তবে হামলাকারীর উদ্দেশ্য সফল হয়নি বলে জানিয়েছেন তিনি। এই সমাবেশে উপস্থিত ছিলেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স, ছেলে এরিক ট্রাম্প, পুত্রবধূ লরা ট্রাম্প এবং ধনকুবে ইলন মাস্ক। আগেরবার গুলি ঘটনার পর থেকে ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন ইলন। সমাবেশে ইলন মাস্ক বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষার জন্য ট্রাম্পকে অবশ্যই নির্বাচনে জিততে হবে। এবার সমাবেশকে ঘিরে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছিল। বাড়তি নজরদারি ছিল সিক্রেট সার্ভিসের। তারপরও নিরাপত্তার স্বার্থে সমর্থকের সামনে বুলেট প্রুফ কাচের আড়াল থেকে ভাষণ দেন ট্রাম্প। বলেন, আমি কখনোই আপনাদের জন্য লড়াই বন্ধ করিনি, করব না। সমাবেশে বরাবর আগের গুলির ঘটনার কথা উল্লেখ করে বলেন ট্রাম্প, 12 সপ্তাহ আগে এমনই এক সন্ধ্যায় এই জায়গায় এক ঠান্ডা মাথার খুনি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল। এ সময় হামলাকারীকে দানব বলে উল্লেখ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে সম্মান ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন এবং ওপেন বর্ডার বন্ধ করার অঙ্গীকারও করেন। অবাধ সীমান্তকে অপরাধের উৎস হিসেবে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, আপনারা এমন এক সরকার পাওয়ার যোগ্য যা নিজের দেশের নাগরিকের সুরক্ষা ও সম্মান দেয় এবং সার্বভৌমত্ব, নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করে। সমাবেশে ইলন মাস্ক ভোটারদের নিবন্ধন করতে এবং ট্রাম্পকে নির্বাচিত করতে উদ্দীপ্ত করেন।